বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ছিল বাঙালি জাতির মুক্তির দিক নির্দেশনা। তার সে ডাকেই মুক্তিপাগল মানুষ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয় বলে মন্তব্য করেছেন ইতালি আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এক সভায় এসব মন্তব্য করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল একটি জাতির মুক্তির দিক নির্দেশনা। তার সেই ডাকেই দেশের মানুষ মুক্তি সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি নেয়। রাজধানী রোমের কোমোনের হলে ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় ৭ই মার্চের এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া। বঙ্গবন্ধুর সেই ভাষণেই স্বাধীনতার ডাক ছিল। ভাষণের প্রতিটি বাক্য জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্তিতে উজ্জীবিত করেছিল। ৭ই মার্চ যিনি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার মূল মন্ত্র। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন, আর তারই যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন বলে মনে করেন বক্তারা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন দেশ তৈরি হয়েছে, কিন্তু এদেশের উন্নয়ন, এদেশের ভাবমূর্তি জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের মধ্যে এখন মডেল পরিগণিত হয়েছে। এই ঐতিহাসিক দিনটিকে জামাত বিএনপি বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে তাদের হুঁশিয়ার করে দেন দলের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজি, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, মলি জামান, নায়না আহমেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম।